এবং প্রতিদিন এয়ারপোর্টে ৩-৪ হাজার লোক যে ফেরত আসতেছে, তাদের আকামা হয় না, এই তথ্যগুলি তো মন্ত্রণালয় অবশ্যই জানে। কেন আমাদের লাভ হলো কোথায়? যে লোকগুলি ফিরে আসলো তারও বুদ্ধিমত্তা অর্জন করলো। সুতরাং রিফর্ম কমিশন হলে সব প্রশ্নের এবং তার কিভাবে এটাকে সুন্দর করা যায় এবং রিটার্ন এবং রিইন্টিগ্রেশনেরও ব্যাপার আছে, তারা কিভাবে আবার পুনরায় সমাজে অর্থ উপার্জন করতে পারে। সারা বিশ্বে তার নজির আছে। আপনি মেক্সিকো দেখেন, আফ্রিকান কান্ট্রিগুলিতে এখন সুন্দর কাজ করছে, অন্যান্য দেশ করছে, ইন্ডিয়া আছে, নেপালের মতো একটা ছোট দেশ, তারাও যেসব রিফর্ম করে যেসব জায়গায় তারা তো পরিষ্কারভাবে জিরো মাইগ্রেশন কস্টের ঘোষণা দিয়েছে। যদিও একটা খরচ তো হয়, সেই খরচগুলি দিই, কিন্তু তাদের মটো হচ্ছে যে আমরা জিরো মাইগ্রেশন করতে পারি। এবং আমার দেশেও তাই হয়েছে। আমার দেশে একটা নজির তো আছে। আমরা একবার দেখলাম মালয়েশিয়ার সাথে G2G করা হতো সরকার, মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। প্লেন ভাড়া যদি ওই এমপ্লয়ার না দিত, আমরা এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন নিয়ে চলে যেত। কিন্তু ওই যে আপনার ওই দেশের যে এমপ্লয়ার, তাদের সাথে আমাদের যে যোগাযোগ বন্ধ করে দিলাম, যে না এইভাবে লোক গেলে তো আমরা না খেয়ে, মানে আমাদের তো ব্যবসা নাই। 10,000 মাত্র লোক গিয়েছে, কিন্তু তখনও তার চাহিদা ছিল 5 লাখ লোকের। তারপরে করা হলো G2G+। এই G2G+ করার পরেই তো আপনার এই সিন্ডিকেশন। তো এইসব বিষয় আমাদের জানা কেন হচ্ছে, এবং এটা প্রতিকারেরও উদাহরণ আছে সারা বিশ্বে, করা যায়। তো কিন্তু প্রয়োজন রিফর্ম, প্রয়োজন সংস্কার।